আওয়ামী লীগ বাংলাদেশটাকে ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন, জানালেন সোহেল তাজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানো এবং আওয়ামী লীগ সরকারের পতনের ৩ মাস পরে ঢাকায় একটি কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। ১০ নভেম্বরে এই কর্মসূচি ঠেকাতে পাল্টা কর্মসূচি দিয়েছে ছাত্র জনতা। জনমনে এ নিয়ে যখন আতঙ্ক, ঠিক তখন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন। সোহেল দাস উক্ত পোস্টটিতে লিখেছেন, একটি পরিবার দেশটাকে ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নেতাকর্মীদের উস্কে দিতে যাচ্ছে, যাতে তারা আবার বাংলাদেশকে শোষণ করতে পারে। সে সাথে 0 পয়েন্টে আওয়ামী লীগের 2 কর্মীকে আটক এবং মারধরের একটি প্রতিবেদনের স্ক্রিনশট নিয়ে এই পোস্ট করেন সোহেল তাজ। তিনি আরও লিখেছেন, মাত্র একটি পরিবার এবং তাদের সাঙ্গপাঙ্গরা বাংলাদেশটাকে ধ্বংস করে হত্যা, খুন, গুম, নির্যাতন, অত্যাচার এবং নিপীড়ন করে গণতন্ত্রকে হত্যা করেছে। সেই সাথে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে, শত শত মানুষকে অন্ধ করে, দুর্নীতি করে, লাখ কোটি টাকা বিদেশে পাচার করে আওয়ামী লীগ সংগঠনকে ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে, যাতে আবার পুনরায় তারা বাংলাদেশটাকে শাসন এবং শোষণ করতে পারে। বর্তমানে বিদেশে বসে তারা পাচার করা টাকার পাহাড়ে বসে খেলা দেখছেন, জানায় সোহেল তাজ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরো নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।